গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চেটে পুটে আহারে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে 31st, তোমরা সবাই জানো। তো ইয়ারের এন্ড, একটু কষ্ট হচ্ছে সবারই, আবার ভালো লাগছে যে একটা ইয়ার এন্ড হয়ে আবার একটা নতুন ইয়ার স্টার্ট হতে চলেছে কালকে থেকে। ইটস আ নিউ বিগিনিং, ইটস 2024, নিউ জার্নি অফ এভরিওয়ান। সব কিছু নতুনভাবে স্টার্ট করতে হবে আবার আমাদের। ইভেন আমরা we all will expect that 2024 will be a happy ending of everyone. মানে অবভিয়াসলি 23ও সবারই ভালো কেটেছে আশা করছি, বাট সবাই এটা এক্সপেক্ট করবো 24 শুধু কেন, বাকি আগামী আরও যা বছর আসছে ওগুলোও যাতে খুব ভালো করে সবার কাটে। তো ঠিক আছে, ওটা পরে যাচ্ছি, কিন্তু 2024 যাতে সবার ভালো কাটে এই শুভ কামনাই করব সবার কাছে। তো এটাই হলো ব্যাপার। তো আজকে তোমাদের বলে দিই ব্লগের রিজনটা কি। দ্য থিং ইজ, আজকে যেহেতু 31st, তো একটু পিকনিক বগেরা তো হয় ফ্যামিলির সাথে। তো আজকে তাই আমরা করে নিচ্ছি বাড়িতে একটা ঘরোয়া পিকনিক টাইপের। তো ঘরোয়া পিকনিকই বলতে পারো। তো আজকে কাদের সাথে পিকনিক করছি, বাবু কাকু তোমরা চেনোই। বাবু কাকুকে বাবার বেস্ট ফ্রেন্ড কাম ব্রাদার কাম কি স্বামী। হ্যাঁ, তো এগুলো সব এই দেখতে পাচ্ছ ডোনাকে, কাজে লাগে না, সেজে এসছে, দেখো সেজেছে, দেখো নিজেকে দেখ। ঠিক আছে, ওকে। তো এই হলো ব্যাপার। তো চলো সবাইকে দেখিয়ে দিই তারা কিভাবে কি করছে অ্যান্ড অল। সবাই অনেক কাজ করছে। দেখো, এটা আমার ছোট্ট গোপাল। আমি গোপালকে এখন ডিনার দিয়েছি। গোপালকে ডিনারে দিয়েছি আজকে মিছরি। এখন আমার গপু খাবে, খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে, ঘুমু দেবে, তাই না গপু? কাজ করছে না, তখন থেকে বসে শুধু ফোন ঘেটে চলেছে। কি করব? এ কাজ করবে না, ও বলেই দিয়েছে আমি শুধু খাবো, কাজ করবো না। সারাদিন ফোন, সারাদিন ফোন। কি দেখিস এত, কি দেখিস? ওই হবে বলতে চাও আজকে পিকনিকের জন্য? বলো তোমার কেমন লাগছে 31st আজকে, তুমি কেমন ফিল করছো? ভালো ফিল করছি। তোমার কষ্ট হচ্ছে না? না। সারাদিন কেন ফোন দেখো? সারাদিন খালি ফোন। সবার সাথে কথা বলো না, হবে না এরকম করলে। আর আন্টি এখানে রান্না করছে। আন্টি কিছু বলো তুমি। মাংসের আলু ভাজা হচ্ছে, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। আজকে আলাদাই রান্না হওয়ার পরে আনন্দ হবে, আলাদাই আনন্দ। বাবু কাকু আসেনি এখনো? হ্যাঁ, এখন আরেকজন আসেনি আমাদের সঙ্গী, যার জন্য বাবা দুঃখে বেরিয়ে গেছে। স্বামীকে নিয়েই আসবে। স্বামী বইয়ের বিরহে থাকতে পারছিল না, ওই জন্য বেরিয়ে গেছে। একবারে স্ত্রীকে নিয়েই ঘুরবে। বলতে চাও? কি বলবো, বাবুরা আসছে না, এই জন্য তুমি দুঃখ পেয়েছো? বলো। লাগা ফোন লাগা। আহা, ফোনটা করো তুমি। তুই কর। তোমার স্বামী তোমার কথা শোনেনি, তোমাকে ডিচ করে দিয়েছে। চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আন্টি ভাজছে, কিন্তু বাবু কাকু এখনো এসে পৌঁছায়নি। বাবু কাকু 8টা থেকে বলে যাচ্ছে আসছি, এখনো আসেনি। সবাই আমরা বাবু কাকুর অপেক্ষায় দিন গুনছি, না টাইম গুনছি, সরি। আমরা না পেরে আর কি করা যাবে, তাই আন্টি মাখা শুরু করে দিয়েছে। লাস্টে বাবাও ব্যর্থ। হ্যাঁ, বাবাও বললো লাস্টে ব্যর্থ বউ। না, লাস্টে বাবাও বললো যে বৌদি কি আর করা যাবে, কটা পকোড়া ভেজেই ফেলো, কটা খাওয়া যাক। আচ্ছা, তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। এই লাইটগুলো হচ্ছে কাকা লাগিয়েছে, মানে কাকা বলতে চেয়েছে কি 31st যেহেতু,
তো একটু লাইট জ্বলবে, একটু ঝলমল করবে, তবে ভাল লাগবে। ওদিকে একটা কোনো বাড়ি থেকে একটা গানের আওয়াজ আসছে। এটা আমাদের রাস্তার লাইট, খুবই বাজেভাবে রিফ্লেক্ট করছে আমি বুঝতে পারছি, বাট স্টিল আই কান্ট হেল্প। এখন অবধি আমরা বাবু কাকুর পথ চেয়ে বসে আছি, বাবু কাকু কখন আসবে। আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি বাবু কাকুকে ছাড়াই, বিকজ বাবু কাকু কোনো এসে পৌঁছায়নি। আমাদের সবার খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স টাইম। রাত 9:15 বাজতে আমরা এখন স্ন্যাক্স খাচ্ছি। ইয়েস, ভাল লাগছে, অপূর্ব। নাও নাও, লাড্ডু 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 বক্স তো চালা, তোরা নিস্তেজ হয়ে গেছিস। আরে তুমি বিয়ের হয়ে গেছি মানে পুরো, তোরা তো পুরো হয়ে গেছিস। আরে তুমি এইদিকে ইয়ে করো। লাড্ডু 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 বড় করে কি বলবো বল, এখন খাবো চিকেন পাকোড়া খাবো, পাকোড়া, তারপরে 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 কি হবে আমি তো বুঝতে পারছি না। তোদের একটু দেখো করতলটা বাজাবে কেমন, দেখো কিরকম মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আরে দেখো করতলটা কিভাবে বাজাবে, ওইখানে দেখ রাখা আছে, দেখাও করতলটা কিভাবে বাজাবে। কর্তাল, হ্যাঁ কর্তালটা আনো দেখ। আরে তুমি এখানে এমনি দেখাও। কর্তাল এভাবে হ্যাঁ এইভাবে তো কর্তাল হয়। এখন কাজ করছে, তাই বললো আমি কাজ করছি যে এটা ভিডিও কর, মানে ও কাজটা করছেই ভিডিও করার জন্য। অপূর্ব। বেগুনি গেল তেলে। আমার এত মা, এটা কি ভয়ঙ্কর ভাবে ছাড়লে তুমি বেগুনটা, পুরো উল্টো দিক দিয়ে ছাড়লো বেগুনটাকে। তেরে নাম ঠান্ডার মধ্যে দাঁড়াতে শিভারিং। আমার তো প্রবলেম হয় না। এখন আন্টি বেগুনি ভাজছে। ঠান্ডার মধ্যে তোমাদের বেগুনি ভাজতে প্রবলেম হয় না? না গরম তাপে ভাজছে তো। কোল্ডের মধ্যে ফল না, এটার জন্য ডায়লগ আছে ওই মেয়েটা রোগার মতো। কোন মেয়েটা দেখাবো কি বল ডায়লগটা? এই ঠান্ডার মধ্যে মারা বেগুনি ভাজতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাও চাদর গায়ে দিতে মাথায় প্রবলেম হয় না? আমি তো পারবোই না। আহা খুব কষ্ট। ঠিক এভাবেই বলে। এই যে একটা ইনফ্লুয়েন্সার বেগুনির ব্যাটার ব্লগ করছিস তো বলো। আমরা গল্প করছি, এই যে আমরা এই একজন খবর দেখছি, শুধু বেড়ানোর গল্প হচ্ছে। আলটিমেটলি যাওয়া কি হবে ঘুরতে? সব এটা কি? হবে, সব হবে, কেন হবে না? কবে হচ্ছে হবে? হবে, হচ্ছে হবে, এই তো হলো, চলছে চলবে। আবার হবে, আবার হবে, তবে কি আছে, সময় আসলে হবে। সময় আসছে। হ্যাঁ, সরস্বতী পুজো আছে মার্চে, দেখো। মার্চে না ফেব্রুয়ারিতে সরস্বতী। ফেব্রুয়ারিতে দেখো। হ্যাঁ 14 কি হবে না? সব বোকা। সব বোকা বোকা বোকা। বোকা না, শুধু সব বোকা বোকা, সব বোকা। মেনু হচ্ছে বেগুনি ঘি দিয়ে ভাতের সাথে স্যালাড আর মাটন। মাটনটা হচ্ছে মেন। আমি বেগুনি খুব একটা পছন্দ করি না, তো দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট মাটনেই চলে যাব। বাবু কাকু কেমন হয়েছে বেগুনিটা? ফাইন ফাইন। আরে মচমচে ওটা বলো, কর 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 করছে। একটু হাত দিয়ে দেখাও। কামড়াও কামড়াও। তোরা কি নিবি? এই তোরা কি নিবি? হ্যাঁ অবশ্যই আমি নেবো। তুই তো নিবি জানিস। একটু নুন দেবো না মা? এটা কি? আর দুই পিস দেবে খালি। বলি বসে গেলাম। অপূর্ব।
সুন্দর আছে। আন্টি আর মা খেতে বসেছে, দুজনেরই খাওয়া বাকি এখন, বাকি সবাই খেয়ে দিয়ে উঠে গেছে। খাওয়া হয়ে গেলে তারপরে আমরা নিউ ইয়ারের সেলিব্রেশনটা স্টার্ট করব। একটু নাচা গানা হবে। কাকা আর কতক্ষণ? 15 মিনিট। তাই না? 15 মিনিট। হ্যাপি কত নিউ জানো? ইয়ার। কত জানো? ওটা কাকার ঘরে তো সবসময় ফাস্ট থাকে। সুন্দর। ওদিকে তেলগুলো ফাটছিল। হ্যাপি নিউ ইয়ার।